নমস্কার, শঙ্কর চক্রবর্তী। তো একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে নিষ্ঠা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের ছাপ, নিজের কাজের প্রতি গভীর দায়িত্ববোধ, মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়া ক্ষমতাই তাকে আলাদা করে চেনায়। যেখানেই তিনি থাকেন সেখানেই ইতিবাচকতা আর নির্ভরযোগ্যতার এক স্বাভাবিক আহব তৈরি করে। শান্ত স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা দৃঢ় মনোবল ও স্পষ্ট চিন্তাধারাই তার প্রকৃত শক্তি। সেই মানুষটি আজ আমাদের স্টুডিওতে নক্ষত্রের আলোতে উপস্থিত আছেন এবং জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব এবং অনেক রকম সমস্যার প্রশ্ন নিয়ে আজকে উনি আছেন আমাদের সাথে। তাকে আমরা স্বাগত জানাই এবং তাকে অনেক 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 ভালোবাসা আমাদের পুরো টিমের পক্ষ থেকে। নমস্কার। নমস্কার। হাতে টাকা আসে, এটা কিন্তু আমার আসে আর কি, মানে আমার প্রচুর টাকা আসে কিন্তু আমার হাতে থাকে না। এই কেন বারবার এই সমস্যা হয়? একটা সহজ উত্তর, দাদা টাকা আসলে আমাকে দিয়ে দিও, তাহলে থাকবে। যাই হোক, এই সমস্যাটা হয় তার কারণ হলো এটা মানে অর্থ ধারণ শক্তির অভাব। মানে অনেকের অর্থ আসে কিন্তু ধারণ করতে পারে না। বৃহস্পতি দুর্বল হলে টাকা আসে কিন্তু স্থায়ী হয় না। হস্তরেখা এদের মানি ট্রায়াঙ্গেল ভাঙা থাকে। তন্ত্র মতে যাদের অর্থ আটকে যায় তারা অজান্তেই অর্থকে ভয় পায়। এদের একটা কাজ দিয়ে আমি টাকা নিয়ে নেগেটিভ কথা বলা বন্ধ করুন। অনেকে বলে আমার না অল্প টাকা টাকা আসছে না। ছোট হলেও নিয়মিত সঞ্চয় শুরু করুন। সঞ্চয়টা মাস্ট। 1 টাকা হলেও সঞ্চয় করবেন। বৃহস্পতিবার হলুদ রঙের কাপড়ে সামান্য চাল বেঁধে মানি ব্যাগে রাখুন, দেখুন না কি ফল হয়। আর একটা মন্ত্র, ওম গ্রাং গ্রিং গ্রং স বৃহস্পতয় নমঃ, এটা করুন, দারুণ ফল পাবেন। তারা এই আমার যে টোটকাগুলি না, এটা কিন্তু একটা আলাদা মাত্রা নিয়ে আসে। মানে বহু ব্যক্তি যারা হয়তো আমার কাছে আসতে পারছে না, দূরান্তে থাকে সময়ের অভাবে, বা ভাবছে এই মানুষটার কাছে গেলে হয়তো একটা কনসালটেন্সি চার্জ আছে, হয়তো সে মানে পারছে না, তো ভাবছে যে এই মানুষটার বহু প্রোগ্রাম করে, অনেক কিছু টোটকা দেয়, আমি এই টোটকাগুলি করি। তো আমার টোটকা করে দাদা অনেকে এতটা ফল পায় যে সে আমার অ্যাড্রেসে কিছু না কিছু পাঠিয়ে দেয়। যে আমি এই রিসেন্ট মানে 6-7 জন পাঠালো, মানে আসাম থেকে দাদা সে চা পাঠিয়েছে। প্যাকিং ট্যাকেটে আছে কি? প্যাকিংটা আমাকে দেবে, আমি দেখাবো দর্শকদের। আসাম কই রয়েছে দাও তো, একটা প্যাকিং দেখাচ্ছি। এ দেখুন দাদা, ইনি পাঠিয়েছে। এই মানুষটির নাম হলো তপন হালদার। ইনি আমার কাছে এই জিনিসটি পাঠিয়েছে প্যাকিং করে। মানে খুব গরিব মানুষটি, কিন্তু তাও পোস্টের মাধ্যমে পাঠিয়েছে, যে পোস্ট। তো এরকম দাদা বহু লোকে পাঠায়। কেউ মানে ভাবতে পারছেন যে সে বাড়ির চা, মানে হয়তো তার চা বাগান আছে বা চা বাগানে কাজ করে, যাই হোক না কেন, সে চা পাঠিয়েছে এবং তার সাথে খানিকটা চাল পাঠিয়েছে মাকে দেওয়ার জন্য, এবং মায়ের জন্য কিছু অর্থ পাঠিয়েছে, যেটা তার নাম করে, তার ফ্যামিলির নাম করে যেন মায়ের কাজে লাগানো হয়, ভোগ দেওয়া হয়, যা আমি করি মাকে যেন দেওয়া হয়। তো এরকম বহু ব্যক্তিরা আছে যে আমার টোটকা করছে। দাদা একজন প্রমোটার, সে দাদা ফ্ল্যাট বানিয়েছে, নাই করে ওই 60-70 খানা ফ্ল্যাট বানিয়েছে তার সর্বস্ব দিয়ে। সে না লস খাচ্ছিল, লস খেতে খেতে এটা তার লাস্ট ছিল। এবং উনি আমার প্রোগ্রাম এতটাই দেখে, ওনার টাকা আছে, উনি আসতে চায়, কিন্তু কোনোভাবে সময়ের জন্য আসতে পারেনি। তো আমি একটা মন্ত্র দিই, ওং 51 কালিকায় নমো ফট সাহা, এটা বলে যে কাজটা করে অনেকটা সমস্যার সমাধান হয়। এই মন্ত্রটা পাঠ করে তার 50 থেকে 60 খানা ফ্ল্যাট তার 6 মাসের মধ্যে বিক্রি হয়ে যায় সব। তার কিন্তু 3 বছর ধরে বিক্রি হচ্ছিল না। তো বলছে যে আমি এই মন্ত্রটা পাঠ করে 6 মাসের মধ্যে বিক্রি হয়, এখন আমার অর্থ, টাকা পয়সা, ধন দৌলতের কোনো সমস্যা নেই। আমি একটা ফ্ল্যাট গিফট করতে চাই।
আমার কাছে কিন্তু সে দাদা আসেনি মন্ত্রটা জপ করে। তারপরে আমি বলি দর্শকদের এটুকু বলি যে এটা বলার কারণটা কি, কারণটা হলো যে বিশ্বাস কিন্তু একটা বড় জিনিস দাদা। বিশ্বাস এমন এক জিনিস যেটা হয়তো মানে যেটা সম্ভব নয়, যেটা অসম্ভব সেটাকেও সম্ভব করতে পারে সেই বিশ্বাস। তাই বিশ্বাস, ভরসা, ভক্তি থাকলে মানুষের সমস্যার সমাধান হবেই। এটা আমি বলি না, শাস্ত্র বলে। বিশ্বাসে মেলায় বস্তু দাদা তর্কে তর্কে বহুদূর। বহুদূর। তাই বিশ্বাস করে তুমি যদি একটা রাস্তায় নুড়ি বা মানে একটা রাস্তার পাথরও যদি তুমি ধারণ করো না বিশ্বাসে, দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তাই আগে বিশ্বাসটা, বিশ্বাস না থাকলে তুমি যদি 1 কোটি টাকা দামের পাথরও পড়ো তাহলেও কিন্তু সেই সমস্যার সমাধানটা আসবে না। এটা আমাদেরও মানে আছে যে অভিনয়ের ক্ষেত্রে আমি বলি যে যে বিশ্বাস করতে হবে যে আমি আমি একটা ডাক্তারের চরিত্রে অভিনয় করছি, সেটা বিশ্বাস করতে হবে যে আমি ডাক্তার। একদম আমি একটা রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছি, আমি একটা ভিকিরির চরিত্রে অভিনয় করছি, আমি একটা রাজার চরিত্রে অভিনয় করছি। প্রত্যেকটা আগে আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলে তবেই আমি লোককে বিশ্বাস করাতে পারবো। এটা আমাদের অভিনয়ের ক্ষেত্রে বলা হয়, ঠিক তাই। একদম তো যাই হোক, এবারে আমি আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ খুব বড় ক্ষতি হয়ে যায়, ভীষণ ধাক্কা আসে জীবনে। সেটা কি মানে শত্রুরাই করে, না এর কোনো অন্য কারণ আছে? দারুণ কথা বলেছে দাদা, দারুণ কথা। অনেক সময় দেখা গেল একটা বড় চরিত্রে আমি একটা অভিনয় করছি, কিন্তু করার সময় এমন একটা আঘাত পেলাম যেটা সেখান থেকে আমাকে বার হয়ে যেতে হলো। তো সবসময় বাইরের শত্রু নয় দাদা, অনেক সময় গ্রহগত আঘাত থাকে। রাহু অপস্তত ধাক্কা দেয়, হস্তরেখা এদের লাইফ লাইনে ক্রস মার্ক থাকে। তন্ত্রমতে নজর ও ঈর্ষাও এই ধাক্কা বাড়ায়। তার জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে 1 রাত অপেক্ষা করুন, তাড়াহুড়ো এড়িয়ে চলুন, এটা আমার কথা, মেনে চলুন। শনিবার সন্ধ্যায় লবণ মানে নুন জল দিয়ে হাত মুখ ধুয়ে নিন, আর একটা মন্ত্র পাঠ করুন, ওং রাং রাহবে নমঃ। মাথায় রাখবেন, যদি যদি আপনাকে রাহু সাথ দেয় তাহলে আপনি কিন্তু অনেক দূর এগোতে পারবেন। দাদা একজন, আমি নাম বলছি না, তুমি তো দাদা সত্যি কথা বলতে মানে আজকের অভিনেতা নও তুমি, মানে আমার জন্মের আগের অভিনেতা দাদা। তুমি মানে অভিনয়টাকে মানে শুধু অভিনয় করো তা নয়, তোমার মধ্যে সে একটা ভালোবাসা রয়েছে, মানে তুমি ঢুকে যাও তার মধ্যে। তোমাকে যদি কেউ পুলিশের পার্ট দেয় তুমি মনে হচ্ছে তুমি সত্যিকারের পুলিশ দাদা। তুমি যদি ডক্টর হও তুমি সত্যিকারের ডক্টর। তো এই যে ঢুকে যাওয়া, এই যে অভিনয়, দেখো আজকালকার দিনে শর্ট শর্ট হয়ে গেছে সবকিছু, শর্ট। আজকালকার দিনে একটা ক্যামেরা নিয়ে কেউ একটা রিল করলো, সে বিরাট বড় অভিনেতা, তো তা তো নয়। তো আজকের অভিনেতা আর আগের অভিনেতার মধ্যে অনেক পার্থক্য আমি মনে করি। আমার কাছে দেখবে যাদেরকে তোমরা দেখবে তারা একজন মানে সেই লেভেলের অভিনেতা, কারণ এনরা শিখিয়েছে অভিনয়টাকে। এনরা এমন একজন মানুষ যে মানুষ অনেকে যখন কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করছে তাকে দেখে মনে হয় যে এত বাজে লোক, মানে সে ঢুকে গেছে ওর মধ্যে, তাকে আমরা বাইরে থেকে দেখছি যে এত বাজে লোকটা, কিন্তু আসলে কিন্তু সেই বাজে লোক নয়। এই দাদা সেই টাইপের লোক নয় দাদা, মানে অত্যন্ত ভালো মানুষ, মানে এত মিশুকে মানুষটি, কিন্তু যখন অভিনয় করছে, সে যখন পুলিশের চরিত্রে অভিনয় করছে একটা দাম্ভিক। তো এই ব্যাপারগুলি কি, এই ব্যাপারগুলি কিন্তু শেখা। এবার এই জায়গা থেকে একটা অভিনয়ের জায়গা থেকে একটা ভালো জায়গায় চলছে চলছে চলছে, হট করে দেখা গেল কোনো কারণে ব্রেক হয়ে গেল। ভালো অভিনয় করেও অনেকে কিন্তু সেই লেভেলে যেতে পারে না, আবার অনেকে তেমন নয়, জাস্ট মানে কোনোভাবে অভিনয় করেও কিন্তু একটা সাফল্যের শীর্ষে গিয়ে পৌঁছে যায়, আর আমরা তাকে নিয়ে নাচানাচি করি। কিন্তু আসল কথাটা এখানেই হলো গ্রহের খেলা। আজকালকার দিনে ম্যাক্সিমাম মানে 99% বলবো, 100% বলবো না, 1% আমি বাদ দিলাম, 99% সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, সে কিন্তু একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে চলে। কারণ প্রত্যেকটা জিনিসের আপ ডাউন আছে, আপ ডাউন আছে।
অনেকে ভাবে আমি উঠতেই যাব না, তুমি যখন উঠছো তোমাকে পড়তে হবে। এই যে ওঠা, এই যে পড়ার যদি থিঙ্কিং তোমার না থাকে, তুমি ভালো উঠতে পারবে না দাদা। তোমাকে মাথায় রাখতে হবে যে আমি আজকে বড় হব মানে কি, আমাকে ডাউন হতে হবে। তো এই যে ডাউন হতে হবে এটা আমি জানি, কিন্তু ডাউন যাতে না হতে হয় তার জন্য আগে একটা গাইড নেওয়া দরকার, আগে একটা গার্ড নেওয়া দরকার। এবার গাইড নেবে যার কাছ থেকে, তার কাছ থেকে গার্ড নেবে, এবং গাইডটা সেই ব্যক্তি যদি তোমাকে সঠিক গাইড করতে পারে, তোমাকে আর নাবতে কেউ দিতে পারবে না, তুমি তখন উঠতেই থাকবে। আর লাইফটা সুন্দরভাবে উঠতে গেলে একজন জ্যোতিষের পরামর্শ দরকার। কেউ দাদা গোপনে নেয়, বলে না, কেউ সরাসরি নেয়। দাদা আমার কাছে এমন কিছু ডাইরেক্টর আছে, আমি নাম বলছি না, বা এমন কিছু অভিনেতা আছে যারা দাদা কিছু করার আগে একবার হলো ফোন করবে যে ভাই আমি কিন্তু এটা করছি, আমি কিন্তু এই ফিল্ম করব, কোন দিনে করব, শুক্রবার না বৃহস্পতিবার, আমার জন্ম শুক্রবার, আমি কি শুক্রবার করতে পারি, সেটাও দাদা পরামর্শ নেই। কোন সংখ্যা, নামটা কি, আমি নামও দাদা দিয়ে দিই। অনেক বইয়ের আমার নাম আছে, মানে অনেক বই আছে, সেখানে নামটা যে আছে সেই নামে কিন্তু দাদা আমার নামটা আছে, যে অক্ষরটা আমি দেবো। দাদা দুটো সংখ্যার অক্ষর হবে না তিনটে সংখ্যা, এই দুই জোর ওর জন্য কি সাকসেস দেয়, না তিন ওর জন্য সাকসেস দেবে। সেই ডাইরেক্টরের নামের সাথে সেই সংখ্যা, সেই সাল, সেই ইয়ার, সমস্ত কিছু ক্যালকুলেশন করতেই জ্যোতিষ তন্ত্র দিয়ে। দাদা জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব আর হস্তরেখা একটা বিশাল লেভেলের জিনিস। যদি সঠিকভাবে এটা যদি গাইড করা যায় কাউকে, সে সাকসেস পাবে, সাফল্য পাবে, এবং তাকে কেউ ফেলতে পারবে না। আমাদের সময়ের সাথে সাথে চলতে হয়, তো আজ সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর 2026 এনজয় করো।